কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি সর্ষে ইলিশের রেসিপি। সর্ষে ইলিশ মানেই সবার পছন্দের একটা রেসিপি। ইলিশ মাছ তো ছোট থেকে বড় সবারই খুব পছন্দ, সেটা ভাজা হোক বা সর্ষে ইলিশ বা তরকারি, সবারই খুব পছন্দ। তাই আমি খুব সহজভাবেই তৈরি করে নিয়েছি এই সর্ষে ইলিশের রেসিপিটা। এইভাবে সর্ষে ইলিশ রান্না করে খেলে মুখে একদম লেগে থাকবে। সর্ষে ইলিশের এই রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এভাবে সর্ষে ইলিশ রান্না করে খেয়ে দেখবেন যে এটা কতটা সুন্দর হয়েছে। তাই এরকম রেসিপি তৈরি করতে হলে ঝটপট করে দেখে নিন আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ, একটা বড় আর একটা একটু ছোট। আজকে বাজার থেকে আপনাদের দাদা এই মাছ দুটো কিনে এনেছে। পদ্মার পাশে একটা বাজার থেকে এই মাছ দুটো এনেছে। দেখুন, দেখলেই বোঝা যায় যে কতটা সতেজ। মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেশি সময় হয়নি ধরা হয়েছে। এখন আমি মাছ দুটোকে কেটে নেব। প্রথমে আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশটা ভালো করে ছাড়াতে হবে। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে কেটে নেব। মুড়োটা কেটে ফেলেছি, এখন আমি ভিতরের পেটাটা বের করে ফেলবো। পেটা সব বের করা হয়ে গেছে। এখন আমি মাছটাকে কেটে নেব। এখন মাছের পিসগুলোকে আমি বের করে নেব। এই মাছটাকেও আমি একইভাবে কেটে নেব। এই যে দেখুন, ছোট মাছটায় ডিম হয়েছে, আমি বের করে নিয়েছি। মাছ থেকে সবগুলো পিস আমার বের করা হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। সর্ষের ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি সর্ষেটা বেটে নিচ্ছি। সরিষার সাথে লবণ আর মরিচ দিয়ে দিলে সরিষার ঝাঁঝ হয় আর তেতো হয় না। সর্ষেটা বাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। একটু জল দিয়ে সর্ষেটাকে গুলে নিচ্ছি। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নেব সর্ষেটা এভাবে ছেঁকেও নেওয়া যায়, আবার না ছাঁকলেও হয়। ছেঁকে নিলে খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন, ছাঁকা হয়ে গেছে। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, আমি এখানে মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিয়েছি, এখন হলুদটা দিয়ে দেব। হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছের ভিতর আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি তেলের উপর দিয়ে দিয়েছি। মাছের এই তেলের ভিতরেই আমি কালো জিরেটা দিয়ে দিলাম।
তেলের ভিতরে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এর ভিতরে আরো একটু জল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দেব। ঝোলটা ফুটছে, এখন আমি এর ভিতরে চেরা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আবার সামান্য একটু ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। সর্ষে ইলিশ থেকে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে, একদম জিভে জল এসে যায়। দেখেই বোঝা যাচ্ছে সর্ষে ইলিশটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। মাছটা প্লেটে দিয়ে দিয়েছি, এখন ঝোলটা দিচ্ছি। আজকে আমি যা যা রান্না করেছি তাই দিয়ে প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে অনুরোধ রইল অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে দিও।